হ্যালো বন্ধুরা, আমি সাইফুল ইসলাম। আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে আসলাম আমরা চট্টগ্রামের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজ আমরা বিকেলের শেষ সময় আসলাম, কারণ সূর্য অস্ত যাওয়া দেখবো। আমার বাচ্চাকে নিয়ে আসলাম। এখানে একটু বাতাস হওয়ার কারণে বাচ্চাকে একটি শীতের জামা পরে দিলাম, কারণ ছোট বাচ্চা। তাই আসুন আমরা উপভোগ করি পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা দেখতে পারতেছি এখানে অনেক পর্যটক আজকে এসেছে। বন্ধের দিন হওয়াতে মানুষের আনাগোনা একটু বেশি দেখা যাচ্ছে। এখানে 20 টাকা দিয়ে বক্সিং করতেছে, মানে এই মেয়েরাও দেখি বক্সিং এ অংশগ্রহণ করতেছে। যাই হোক, এটা হচ্ছে বিনোদনের জায়গা, সবাই বিনোদনের জন্য আসে এখানে। বড়রা ছোটরা সবাই একসাথে ঘোরাঘুরি করে, আনন্দ করে, খাওয়া দাওয়া করে, কেনাকাটা করে। এটাই হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রামের জনপ্রিয় টুরিস্ট স্পট। কক্সবাজারের পরে এই সৈকতটা খুবই জনপ্রিয় চট্টগ্রামের জন্য, চট্টগ্রাম মানুষের জন্য বিশেষ করে। যারা শ্রমিক এখানে মেল কারখানায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করে, তারা শুক্রবার ছুটির দিনেই এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে ভিড় করে থাকে। এখানে দেখতে পারতেছেন অনেক খাবারের দোকান, মানে রেস্টুরেন্ট, সাজানো চেয়ার। চেয়ারগুলো আসলে প্রত্যেকটা এক একটা রেস্টুরেন্টের, এগুলো ওনারা সুন্দরের জন্য এখানে লাইটিং করে দিয়েছে, যেন সন্ধ্যাবেলা রাতের বেলা বসে উপভোগ করতে পারে মানুষ সমুদ্রটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক লাইটার শিপ দেখা যাচ্ছে এখানে। এই শিপগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মালামাল লোড আনলোড করে থাকে। অনেক ভিড় দেখা যাচ্ছে। আসলে আমরা সামনের দিকে যাই, দেখি এখানে দোকানগুলো একটু ঘুরে দেখি। এখানে বাচ্চাদের খেলনা, মহিলাদের কসমেটিক্স, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, দেখতে পারতেছেন। হরেক রঙের কালারিং টুপি মেয়েদের। মোটামুটি বলতে গেলে একটা মেলার মতোই এখানে। কসমেটিকের দোকান, এক আঙ্কেল বসে আছে। আচার, এখানে আচারগুলো আসলে খুবই জনপ্রিয়। কারণ জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে কক্সবাজারের পরে এই সমুদ্র সৈকতে এই আচারগুলো এখানে বিশেষ করে পাওয়া যায়। অন্যান্য বিচে এই আচারগুলো পাওয়া যায় না। তাই বিভিন্ন রকমের দোকান নিয়ে এখানে বসে আছে ব্যবসায়ীরা। আপনারা চাইলেই চট্টগ্রাম শহর থেকে সিএনজি বা বাসের মাধ্যমে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে পারবেন। ছুটির সময়টা পরিবারকে দিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে মালাই চা, মালাই চা, বিরিয়ানি, কাঁকড়া, কাঁকড়া ফ্রাই, ফিশ ফ্রাই সবই পাওয়া যায় এখানে। পতেঙ্গা সমুদ্র সৈকতের ঝালমুড়িগুলি খুবই বিখ্যাত। দেখি আমরাও ট্রাই করব। আসলে একটু নিচের দিকে যাই। ও মাই গড, এখানে তো অনেক মানুষের ভিড়। ছেলেকে নিয়ে একটু সমুদ্রতে যাই। সমুদ্রতে যখন আসছি, ছেলেকে একটু সমুদ্রতে নামাতে হবে না? এই তো ঝালমুড়ি, এগুলো হচ্ছে বোম্বাই মরিচ, অরিজিনাল বোম্বাই মরিচ বলে থাকে এগুলোকে। হ্যাঁ, বাচ্চা ধরতেছে এগুলো। তানবীর তাকাচ্ছে মরিচের দিকে, মনে হয় মরিচ খাবে তানবীর। যাই হোক, দেখা যাক কে কতটুকু ঝালমুড়ি খেতে পারে। এখানে বোম্বাই মরিচ ঝালমুড়ি এগুলো 20 টাকা করে প্লেট, উপভোগ করতে পারেন, ট্রাই করে দেখবেন। এগুলো আমাদের, ট্রাই করে দেখি।
এখানে আদনান পানিতে নেমে গেল, সবাইকে দেখতেছে তাই ও পানিতে যাবে, এই ধরতেছে। ও এখন পানিতে হাঁটাহাঁটি করতেছে, আসলে ওর পানি খুবই প্রিয়। যাই হোক, আসুন আমরা একটু খাওয়া দাওয়া করি এখানে। এখানে দেখা যাচ্ছে কাঁকড়া আছে, পেঁয়াজু আছে, তারপরে আছে আপনার ফিশ ফ্রাই। হ্যাঁ, আমি কাঁকড়া নিচ্ছি, পেঁয়াজু নিচ্ছি, কারণ পতেঙ্গা সমুদ্র সৈকত মানে কাঁকড়া পেঁয়াজু। কাঁকড়ার ঝাল ফ্রাইটা নিলে পেঁয়াজুকে মিক্স করে খাওয়া যায়, একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় এখানে। বেলুন নিয়ে খেলতেছে আদনান। আমরা মোটামুটি আজকে অনেকক্ষণই এই পতেঙ্গা সমুদ্র সৈকতে সময় কাটালাম। যাই হোক, আবার অন্য একটা ভিডিওতে অন্য কোনো স্পটে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাকে আরো উৎসাহিত করবে ভিডিও করার জন্য।